মুন্ডো ডেপোর্টিভোর একটি প্রতিবেদন অনুসারে বায়ার্ন মিউনিখের সাথে জোনাথন টা চুক্তির প্রায় কাছাকাছি থাকা সত্ত্বেও বেয়ার লেভারকুজেনের ডিফেন্ডার জোনাথন টা এফসি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ উভয়ের কাছে থেকেও সমান আগ্রহ পাচ্ছেন। বার্সেলোনা এই সামারে যে কয়েকটি চুক্তি করার আশা করছে তাদের মধ্যে প্রথমটি হতে পারে এই জোনাথন টা, কারণ তাদের একজন সেন্টার ব্যাকের খুবই দরকার। শীঘ্রই ফ্রি এজেন্ট হতে যাওয়া এই ডিফেন্ডারের ভবিষ্যতের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া বাকি আছে। তবে এই পর্যায়ে মনে হচ্ছে তার ইচ্ছা কাতালোনিয়ার রাজধানীতে হ্যান্সি ফ্লিকের সাথে পুনরায় মিলিত হওয়ার। মুন্ডো ডেপোর্টিভোর প্রতিবেদন অনুসারে জোনাথনটা এখনও বার্সেলোনায় যাওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছেন। এ পর্যায়ে তিনি এখনও তার ভবিষ্যৎ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেননি, কারণ তিনি সদ্য লা লিগা চ্যাম্পিয়নদের কাছ থেকে একটি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। হ্যান্সি ফ্লিকই জোনাথনটার বার্সায় আসতে চাওয়ার কারিগর, কারণ এটাই যে জোনাথনটা ৬০ বছর বয়সী হ্যান্সি ফ্লিক যখন জার্মান জাতীয় দলের প্রধান কোচ ছিলেন তখন এই জুটি একসাথে কাজ করেছিলেন, এবং শোনা যাচ্ছে হ্যান্সি ফ্লিক ব্যক্তিগতভাবে কাতালানদের বায়ার লেভারকুজেন ডিফেন্ডারের সাথে যোগাযোগের জন্য চাপ দিচ্ছেন। এই কারণে জোনাথনটা তার ভবিষ্যৎ পরিকল্পনা নিশ্চিত করার আগে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে ইচ্ছুক। মজার বিষয় হলো লা লিগায় শুধু এই একমাত্র ক্লাব এফসি বার্সেলোনায় জোনাথন টার দিকে নজর রাখছে না, রিয়াল মাদ্রিদও এই তালিকায় আছে। রিয়াল মাদ্রিদের বর্তমান ম্যানেজার জাভি আলোনসো এই গ্রীষ্ম থেকে সান্তিয়াগো বার্নাবুর দায়িত্ব নেবেন। জার্মান আন্তর্জাতিক খেলোয়াড়ের স্প্যানিশ রাজধানীতে স্থানান্তরেরও সম্ভাবনা রয়েছে, তবে আপাতত তার বার্সেলোনা বা বায়ার্ন মিউনিখে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে জোনাথন টার বার্সায় আসার ক্ষেত্রে প্রধান বাধা বার্সেলোনার আর্থিক সমস্যা। জোনাথন টা জানেন যে কোচ হ্যান্সি ফ্লিক তার নিবন্ধনের নিশ্চয়তা দিতে পারবেন না, কারণ এটি তার দায়িত্বের বাইরে। তবুও জোনাথনটা আরও কিছুক্ষণ অপেক্ষা করতে ইচ্ছুক এবং বায়ার্নকে আটকে রেখেছেন এ কারণেই।